প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গ্রামার সিলেবাস তোমাদের সবই শেষ। এখন থেকে আমরা প্র্যাকটিস ক্লাসগুলো করবো, এক্সারসাইজগুলো করবো। কীভাবে তোমাদের যে রুলসগুলো পড়িয়েছিলাম ওই রুলসের প্রেক্ষাপটে তোমাদেরকে কীভাবে প্র্যাকটিস করতে হবে ওটা দেখাবো। আজকে থেকে আমরা প্রথম ক্লাসটা প্র্যাকটিস চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স তো আমরা অনেকগুলো রুলস শিখেছিলাম। হ্যাঁ, এভরি থাকলে দেয়ারিং, তারপরে এভরি ক্ষেত্রে মানুষের যদি ব্যক্তি বোঝায়, যদি বস্তু বোঝায়, হ্যাঁ, যদি বয়স বোঝায়, সংখ্যা বোঝায়। তারপর আছে তোমার মাস্ট থাকলে, অরেঞ্জ থাকলে, এরকম অনেক রুলস প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে থেকে আমরা ওগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে শিখব। শিক্ষার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার রুলস শিখে তোমার প্র্যাকটিস করা, আবার প্র্যাকটিস করতে করতে শিখা। আমরা আগের পদ্ধতি শেষ করেছি, যে রুলসগুলো আমরা শিখেছি। প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে শ্রেণী উপযোগী তোমাদের যতগুলো রুলসের দরকার ততগুলো রুলস তোমাদেরকে দিয়েছি। আজকে থেকে আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো। আসো আমরা কিছু সেন্টেন্স লিখি, এরপর রুলসগুলোকে আমরা হাইলাইটস করে শিখবো। আসো প্রথম সেন্টেন্সটা লিখি, ম্যান ইজ শিক্ষার্থী দেখো, এটাকে বলছে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে। সেন্টেন্সটা যখন নেগেটিভ করবো আমরা দেখবো এটা কোন ক্যাটাগরির সেন্টেন্স। ম্যান ইজ মর্টাল, তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা নিয়মগুলোর ক্ষেত্রে তুমি কখনোই তোমার অর্থের পরিবর্তন করতে পারবে না। অর্থ ঠিক রেখে তোমাকে অবশ্যই তোমাকে সেন্টেন্সে নেগেটিভ করতে হবে। তাহলে আমি বলতে পারবো না ম্যান ইজ নট ইমর্টাল। হ্যাঁ, এভাবে আমরা অর্থটা ঠিক রেখে কীভাবে আমরা চেঞ্জ করতে হবে। তাহলে যে আমরা দেখেছি কি, যে যদি তোমার রুলসে ডিরেক্ট রুলসে না থাকে তাহলে তোমাকে অবশ্যই ভিতরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে আমরা সেটার বিপরীত শব্দ দিয়ে আমরা নেগেটিভ করবো। তাহলে আমরা লিখব কি, ম্যান ইজ নট মর্টাল, আছে কি মানুষ অমরণশীল নয়। তাহলে কি এটা অর্থ দাঁড়াচ্ছে কি, মানুষ মরণশীল, এবং এর সাথে সাথে আমাদের সেন্টেন্সটা কি হলো, নেগেটিভ হলো। ম্যান ইজ নট, এখানে আমাদের নট এসেছে, তাহলে সেন্টেন্সের সাথে সাথে আমাদের কি আসলো, নেগেটিভ আসলো। এবং আমরা কি রুলস অনুযায়ী আমরা এটা আর মর্টালের বিপরীত শব্দ কি, ইমর্টাল। তাহলে আমাদেরকে প্রিয় শিক্ষার্থী, তোমরা অষ্টম শ্রেণী খেয়াল রাখবে, তোমরা ডিরেক্ট কোনো অবস্থাতে ডিরেক্টভাবে তোমরা কি করবে না, বিপরীত শব্দ নট লিখে দিবে না। তাহলে তোমার বাক্য কিন্তু তোমার ঠিক থাকবে না। তোমাকে অর্থ ঠিক রেখেই তোমাকে পরিবর্তন করতে হবে। আসলে আমরা তারপর দেখো, all men cannot but die. তাহলে এখানে দেখো, আমরা ক্যান নট বাট, আমরা আমাদের কোর্সে পড়েছিলাম ক্যান নট বাট কখন হবে, যদি ক্যান নট বাট থাকলে আমরা কি লিখবো, নেগেটিভ সেন্টেন্সে যদি তোমার নেগেটিভ সেন্টেন্সে যদি ক্যান নট বাট থাকে, আমরা ক্যান নট বাট পরিবর্তে আমরা কি আনবো, মাস্ট আনবো। তাহলে আমরা
আমরা করেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে তোমাকে ক্যান নট ভার্ব থাকলে তোমাকে মাস্ট লিখতে হবে, অথবা মাস্ট থাকলে ক্যান নট ভার্ব বলতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা আজকে প্র্যাকটিস করতে করতে যেটা শিখছি, আগে যে রুলসগুলো আমরা শিখেছিলাম ওগুলো আমরা আজকে প্র্যাকটিস করতে করতে নতুন করে আবার নতুন পদ্ধতিতে শিখবো, যেন আমাদের শিক্ষাটা ঠিকভাবে হয়। তারপর লেখো, আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থ অর ইয়ার। তারপর একটা সেন্টেন্স লিখো, আওয়ার লাইফ our life is not measured by month or years। তাহলে এটা উদ্যোগে আমাদের জীবন মাস অথবা বছর দ্বারা পরিমাপ করা যাবে না। সেন্টেন্সটা কত বসে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, যখন আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবো, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা যে নিয়মটা শিখেছি, যদি তোমার অক্সিলারি ভার্ব না থাকে, যদি তোমার অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে তুমি ডু, ডিড, ডাজ বসিয়ে এবং সামনে এনে, অর্থাৎ তোমার অক্সিলারি ভার্বটা সামনে এনে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি তোমার থাকে তাহলে তুমি ডিরেক্ট এখানে কিন্তু আমাদের ডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়াটা দেওয়া আছে, ইজটা দেওয়া আছে, তাহলে আমাদের ডু, ডিড, ডাজ আনতে হবে না। তাহলে আমরা এটা কি লিখবো, ইজ আওয়ার লাইফ measured by month or year। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অবশ্যই যদি এটা না দাও, ওটা লিখেও তোমারটা সঠিক হবে না, যদি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন না দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের তোমাদের একটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তোমাদের এই 5 ধরনের চেঞ্জিং সেন্টেন্স তোমাদের আসবে। তারপর আসলে দেখো আরেকটা লিখি, their life is very strange। এটাকে তোমাকে তাহলে যখন আমরা করবো, আমরা অবশ্যই হোয়াট বা হাউ দিয়ে শুরু করবো। তাহলে আমাদের এটা কি লিখতে হবে, হাউ স্টেজ লাইফ। অবশ্যই তোমাকে ভার্বটা তোমাকে শেষ করতে হবে, এবং তোমাকে অবশ্যই সিম্বল অফ এক্সক্লেমেশন তোমাকে ইউজ করতে হবে। যদি তুমি সিম্বল অফ এক্সক্লেমেশন ইউজ না করো, তাহলে তোমার বাক্যটা তুমি যত এক্সক্লেমেটরি রুলসগুলো মেনটেন করো, তুমি সিম্বল অফ এক্সক্লেমেশন যদি ইউজ না করো, তাহলে তোমার বাক্যটা সঠিক হবে না। তাহলে দেয়ার লাইফ ইজ ভেরি স্ট্রেঞ্জ, তাহলে আমরা লিখতে হবে হাউ স্ট্রেঞ্জ দেয়ার লাইফ ইজ, তারপর তোমাকে সিম্বল অফ এক্সক্লেমেশন দিতেই হবে। তারপর দেখো একটা প্যাসেজ দেখো,
do something for society. এটাকে বলছে প্যাসিভ করতে। তাহলে আমরা প্যাসিভ করার সময় অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মের ক্ষেত্রে আমরা কিছু রুলস আমরা শিখেছিলাম। অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। সাবজেক্ট টেন্স এবং পাস্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা এটা লিখব কিভাবে? So something must be so শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু রুলসগুলো আগে পড়িয়েছি, রুলস অনুযায়ী আমরা প্র্যাকটিস করছি এবং তোমরা রুলস অনুযায়ী রুলসগুলো প্র্যাকটিস করার একমাত্র উপায় হচ্ছে তুমি যত বেশি এক্সারসাইজ করবে, যত বেশি তুমি তোমার লেসনগুলো প্র্যাকটিস করবে, তত বেশি তোমার কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে এবং সহজেই তুমি করতে পারবে। আসলে আমরা আরেকটা কোশ্চেনে যাই এবং এটা প্র্যাকটিস করি। তাহলে আমরা কয় ধরনের সেন্টেন্স দেখছি? আমরা অ্যাফার্মেটিভ দিচ্ছি এক, দুই হচ্ছে নেগেটিভ, তিন হচ্ছে ইন্টারোগেটিভ, চার হচ্ছে প্যাসিভ, পাঁচ হচ্ছে এক্সক্লেমেটরি, এই পাঁচ ধরনের সেন্টেন্স আমরা কিন্তু প্র্যাকটিস করছি এবং তোমাদের যে পর্যন্ত এই পাঁচটা সেন্টেন্সের জন্য রুলসগুলো যদি তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, ইন্টারোগেটিভ, তারপরে এক্সক্লেমেটরি, এই পাঁচ ধরনের সেন্টেন্স যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের বাকি কিছু লাগবে না, এই ভিডিওতে তোমরা প্র্যাকটিস করবে। তারপর আসো আরেকটা মেসেজ নিয়ে আমরা। My friend invited me to pay a visit to Coxbazar. My friend invited me to pay a visit to
দেখো ইন্টারোগেটিভ করতে গেলে আমরা যে রুলসগুলো আমাদের আছে, যদি প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব খুঁজতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে দেখো আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার এসে কোনো অক্সিলারি ভার্ব দেখতেছি না। তাহলে এরপর যদি আমরা অক্সিলারি ভার্ব না দেখি তাহলে আমরা ডু ডিড ড্যাশ অনুযায়ী ডু ডিড ডাস বসিয়ে আমরা এটাকে ইন্টারোগেটিভ করবো। যেহেতু আমাদের ফার্স্ট টেন্সে আসছে পুরো সেন্টেন্সে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, অর্থাৎ এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা এটা ডু ডিড ডাস বসিয়ে এটা তাহলে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি ডিডন্ট, তাহলে এখানে আসবে কি ডিডন্ট মাই ফ্রেন্ড my friend invited me to a visit to us. যেটা আগে বলে রেখেছি অবশ্যই ইন্টারোগেশন দিতে হবে। তারপর আসো আরেকটা সেন্টেন্স লিখি। I was very girl. I was very girl. I was very girl. তাহলে এখানে আমরা নেগেটিভ করতে হলে যেহেতু আমাদের একটি বা মাস এগুলো কোন সেন্টেন্স থেকে তাহলে আমরা আমাদের অ্যাডজেক্টিভ লেটার আছে, অ্যাডজেক্টিভকে আমরা বিপরীত শব্দ লিখে আপনাকে চেঞ্জ করব। তাহলে I wasn't sad at all. তাহলে আমি দুঃখিত ছিলাম না, অর্থাৎ আমি অবশ্যই আনন্দিত ছিলাম। এই ইনভাইটেশনটা পেয়ে আমি অবশ্যই, এখানে বলা হচ্ছে আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আমি আনন্দিত ছিলাম নেগেটিভ করতে। তাহলে এটাকে আই ওয়াজ নট স্যাড অল অ্যাট অল, আমি দুঃখিত ছিলাম অর্থাৎ আমি আনন্দিত ছিলাম। আমাদেরকে অবশ্যই অর্থ ঠিক রেখে, তোমার সেন্টেন্সের অর্থ ঠিক রেখে আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে, অর্থ পরিবর্তন করা যাবে না। আমরা নেগেটিভ করবো বাট আমরা কখনোই কোনো অবস্থাতে আমাদের সেন্টেন্সের অর্থ পরিবর্তন করব না। তারপর দেখো I accepted the invitation. I accept পেসিভ করার তাহলে পেসিভ করার ক্ষেত্রে আমরা আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা পেসিভ ভয়েসে সাবজেক্ট করব। দ্য ইনভিটেশন ইজ হবে না ওয়াজ, এটা যে ফার্স্ট হচ্ছে ওয়াজ অ্যাকসেপ্টেড বাই এটা আই এর বেসিক ফর্ম অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। প্রিয় শিক্ষার্থী দেখো অ্যাক্টিভ টু পেসিভ করার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা পেসিভ ভয়েসের সাবজেক্ট করব। ফ্রেন্ডস এবং পার্সন অনুযায়ী ব্যবহার
ভার্বের ফার্স্ট পার্টিসিপল আগে ছিল অ্যাকসেপ্টেড, তারপর বাই বসাবো, তারপরে সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম বাই অবজেক্টিভ ফর্মটা কি মি। তারপর দেখো তাহলে আমরা বারবার করছি কিভাবে একটু বেসিক করতে হবে। আর এই ক্লাসগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা রুলস লিখে দিয়েছি, তোমরা এগুলো করবে এবং প্র্যাকটিস করতে করতে তোমাদের এগুলো খুব ইজি হয়ে যাবে। তারপর দেখো I was very excited to see the beach. I was very अरे देखिए प्रोपोज की एक्सप्लेनेटरी এক্সপ্লেনেটরি করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদেরকে এক্সপ্লেনেটরি করতে হলে হাও বা ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। তাহলে হাউ I was excited to see the symbol of exclamation। অবশ্যই তোমাদের কি হবে, এটা নেগেটিভ রাখতে হবে। আমি দেখানোর জন্য তোমাদেরকে হাইলাইট করার জন্য দিয়েছি সিম্বল অফ এক্সক্লেমেশন। How I was excited to see the beach। আমি বীজটা দেখে বলো না উত্তেজিত ছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 5টা সেন্টেন্সের 2টা মডেল কোয়েশ্চেন কীভাবে প্র্যাকটিস করতে হয় এটা দেখিয়েছি। তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। তোমাদের আগামী ক্লাসে দেখবে বুক কোয়েশ্চেন, সালে বুক কোয়েশ্চেন 6টা ওগুলো তোমরা এসডব্লিউ করবে। সবগুলো এসডব্লিউ নাম্বার 11 নম্বর 6টা পরে 11 নম্বরটা তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের জন্য বিষয়গুলো সব খুবই সহজ হয়ে যাবে এবং প্রত্যেকটা রুলস আগের ক্লাসে যে রুলসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, আগের ক্লাসে যে রুলসগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই রুলসগুলো অনুযায়ী করবে। যেমন অ্যাক্টিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হবে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কীভাবে করতে হবে, তারপরে এক্সক্লেমেটরি কীভাবে করতে হবে, ইন্টারোগেটিভ কীভাবে করতে হবে, হ্যাঁ নেগেটিভ টু আবার অ্যাফার্মেটিভ কীভাবে করতে হবে, এই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এগুলো তোমরা দেখবে, সেভ করে রাখবে এবং প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি, আমি বারবার বলছি গ্রামারটাকে তোমরা মুখস্থ করতে যাবে না, তোমরা প্র্যাকটিস করবে, রুলস শিখবে, দেখবে যে তোমাদের কাছে খুবই ইজি লাগবে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এ পর্যন্ত, আল্লাহ হাফিজ। স্টপ রেকর্ডিং হবে না।